প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে আয়তক্ষেত্র অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের আয়তক্ষেত্রের যে চ্যাপ্টার ছিল পার্ট 1 পার্ট 2 তে শেষ করেছি কিছু অঙ্ক। আজকে পার্ট 3 তে বাকিগুলো শেষ করব, তাহলে এই চ্যাপ্টারও কমপ্লিট হবে। এটা হচ্ছে নতুন বই থেকে, পুরনো বই থেকে আগের অনেক ক্লাস দিয়েছি, অনেক চ্যাপ্টারও শেষ হয়ে গেছে। তো নতুন বই থেকে পরিমিতি চ্যাপ্টার থেকে আয়তক্ষেত্রের চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করেছিলাম। তো শুরু করা যাক সেই চ্যাপ্টার থেকেই। আজকে পার্ট 3 তে বাকি বেশি না, মোটামুটি 13-14টা ম্যাথ আছে, ওরকমই 13-14টা। তো কমপ্লিট হয়ে যাবে আয়তক্ষেত্রের চ্যাপ্টার। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক। পড়াশোনা করতে হবে। এবার একটা সুযোগ, ভ্যাকেন্সি ছাড়লেই যারা পড়াশোনা করবে তাদের চাকরি হওয়ার চান্স, যারা পড়বে না তারাও পড়বে, তাহলে তাদেরও চান্স থাকবে। তো শুরু করা যাক না। 51 থেকে 53 তিনটে ম্যাথ আছে, 50 পর্যন্ত করেছিলাম। 51 থেকে 61, 51 থেকে 61, 10টা 11টা ম্যাথ আছে। ঠিক আছে, তো শুরু করছি। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। তো বলছে যে আগে যে এর দৈর্ঘ্য প্রস্থ ছিল, দৈর্ঘ্য x ছিল, প্রস্থ y ছিল, তো আগে যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে কি বলেছে 9 বর্গমিটার কমে যাবে আগের ক্ষেত্রফল থেকে। আগের ক্ষেত্রফল কত ছিল? xy, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? xy ছিল আগের ক্ষেত্রফল, তো কমে যাবে 9 বর্গমিটার। কখন? যখন যে দৈর্ঘ্য 5 মিটার হ্রাস, এটা ছিল আগে, পূর্বে। আর এবার যদি আবার আরেকটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে এখন কি করবে? এখন বলেছে 5 মিটার হ্রাস বলেছে দৈর্ঘ্য, আর প্রস্থকে বলেছে 3 মিটার বৃদ্ধি, তাহলে 9 বর্গমিটার কমে যাবে। কোথা থেকে? এই ক্ষেত্রফল থেকে, এই পূর্বের ক্ষেত্রফল থেকে। ঠিক আছে, তো পূর্বের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে বাকি পড়ে থাকে ওই 9 বর্গমিটার, তাই না? তাহলে x - 5 ইন্টু y + 3 = 9। এটা একটা সমীকরণ, এখান থেকে একটা সমীকরণ আনতে হবে। আগে এটা আনি, নেক্সট স্টেপ আরেকটা আছে, তাই না? ওটা করতে হবে। তো এই জায়গাটা মাইনাস দিয়ে গুণ হবে সবার সাথে, তাহলে xy মাইনাস x এর সাথে y গুণ হবে, তাই না? তাহলে -xy -3x এবার মাইনাস দিয়ে এর ভেতরে কিন্তু মাইনাস আছে, সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 5y +5y এবং +15, তাই না? কি হয়ে যাবে? +15 = 9। এটা আসলো +15 = 9। তাহলে xy কাটলো, থাকলো কি? এটা ওই পাশে যদি যায় তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। তো টোটালটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটাকে 9টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি কি? 3x - 5y = কত? 6। এখান থেকে 6 পাবো। এটা একটা সমীকরণ। 2 নম্বরে বলেছে, দেখো 2 নম্বর বলতে নেক্সট লাইনে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি। এবার বলেছে যদি দৈর্ঘ্যকে 3 মিটার বৃদ্ধি করা হয়, এই দৈর্ঘ্যকে 5টা কেটে দিলাম, দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে, আবার প্রস্থ 2 মিটার বৃদ্ধি করতে বলেছে নেক্সট লাইনে। তাহলে এখান থেকেও একটা সমীকরণ পাবো। তাতে কি হয়েছে? 67 বর্গমিটার বেড়ে যাবে। তার মানে এটা বাড়তি হয়ে আছে, পূর্বের থেকে বেড়ে যাবে। তাহলে এটাকে আগে লিখতে হবে, x + 3 ইন্টু y + 2 - xy, পূর্বেরটা, = 67। এটা একটা সমীকরণ আছে, এটা একটা সমীকরণ হবে। তাহলে xy + 2x + 3y + 6 - xy = 67, তাই না? xy কাটা, তাহলে থাকছে কি? 2x + 3y = এটা ওই পাশে গেলে 61, আর এই লাইনটা নিচে লিখতে হবে 3x - 5y = 6। এবার যোগ বিয়োগ করতে হবে, একই মান আনতে হবে এই জায়গাটা। তাহলে একে 3 দিয়ে গুণ করি আর একে 2 দিয়ে গুণ করব, তাই না? ঠিক।
তাহলে 3 দুগুণে 6x প্লাস 9y ইকুয়াল 183, 6x মাইনাস 10y ইকুয়াল টু 12। সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। তাহলে 19y ইকুয়াল টু, বিয়োগ করলে পাচ্ছি আমরা 171। 171 পাচ্ছি। কত দিয়ে কাটে? y সমান সমান 9 দিয়ে কেটে যায়। তার মানে y এর মান আমরা 9 পেলাম। এই লাইনে পুট করে দাও, তাহলে আমরা x এর মানও পেয়ে যাব। দৈর্ঘ্য কত যদি বলে থাকে তাহলে দৈর্ঘ্যটাও পেয়ে যাব। প্রস্থ আমরা 9 পেলাম, উত্তরে কিন্তু 9 দিয়েছে, কারণ প্রস্থের উত্তর দিয়ে রেখেছে। ঠিক আছে, উত্তরটা 9 রেখেছে কিন্তু 9 না। ঠিক আছে, 9 হবে না, কত হবে বের করা যাক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? তাহলে এই লাইনে পুট করে দিই আমরা 3x মাইনাস 5 ইন্টু 9 ইকুয়াল টু 6। তাহলে 3x ইকুয়াল 5 নং 45 যোগ হবে এর সাথে, কত হবে? 51। কাটলে কত পাচ্ছি? x সমান সমান 17। দৈর্ঘ্য 17 মিটার, উত্তর 17 হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 52। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিসীমার অনুপাত, দেখো দৈর্ঘ্য আর পরিসীমা এর অনুপাত দিয়েছে 1:6। 1:6 অর্থাৎ দৈর্ঘ্য 1, প্রস্থ 6, প্রস্থ হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 6, অর্থাৎ এই একটা আয়তক্ষেত্র, প্রস্থ বলছি কেন, পরিসীমা হচ্ছে 6, দৈর্ঘ্য হচ্ছে 1। তো পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র আমরা ধরে নিলাম a বাহু দৈর্ঘ্য, b প্রস্থ, তাহলে 2 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 6 লিখতে পারি এটা, তাই না? এটা লিখতে পারি। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 3, অর্থাৎ তার বাহু দুটোর যোগফল 3। বাহু দুটোর যোগফল 3। একটা বাহু কিন্তু দিয়ে দিয়েছে, যদি এ একটা হয় দৈর্ঘ্য 1 দিয়েছে, তাহলে প্রস্থ কেন 2 হবে? দৈর্ঘ্য 1 দিয়েছে, প্রস্থ 2 হবে, দুটো যোগফল 3 হতে হবে, তাই না? তো 1 দিয়েছে, তাহলে আরেকটা কত? আরেকটা 2, তবেই তো 3 হচ্ছে, তাই না? একটা 2, একটা 1, একটা 2 পেলাম। এবার এদের ক্ষেত্রফল 288 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ একটা হচ্ছে x আর একটা হচ্ছে 2x, x ধরতে হবে অনুপাতে। ঠিক আছে, 1 আর 2 কে অনুপাতে ধরতে হবে, কারণ একটা ছিল অনুপাতে। তাহলে 2xটা আরেকটা, তাহলে এদের গুণফল হচ্ছে 188, অর্থাৎ 188 না 288। তাহলে 2 দিয়ে কাটলে 144, তাহলে x স্কোয়ার সমান সমান 144, রুট ওভার করলে x সমান সমান 12 পাবো আমরা, তাই না? x সমান সমান কি পাবো? 12। তাহলে একটা হচ্ছে 12 আর 12 দুগুণে 24, দুটো বাহু পেয়ে গেলাম, একটা 12 আর একটা 24। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য যে অপশনে 12 আছে, 12 দৈর্ঘ্য, 1 এর মান তো দৈর্ঘ্য বলেছিল, তাই না? তাহলে 12 উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 53। এখানে আটবে, দেখা যাবে, এখানে করি। 53 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:7 এবং পরিসীমা 48 সেমি হলে, তাহলে পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য 5x প্লাস প্রস্থ 7x ইকুয়াল টু 48। 24 কেটে যায়, 24 দিয়ে, তাহলে এখানে পাচ্ছি 12x ইকুয়াল টু 24, x সমান সমান 2, x সমান সমান 2। তাহলে একটা হচ্ছে 5 দুগুণে 10 আর একটা হচ্ছে 7 দুগুণে 14। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 140। উত্তর 54, 55। এবার থেকে পড়াশোনা করবে ভালো করে, একটা সুযোগ, পড়াশোনা করলেই চাকরি হবে। ঠিক আছে, পড়াশোনা করলেই চাকরি হবে। এবার যারা পড়াশোনা করবে তাদের জন্য লাকি।
লাকি চান্স। একটি আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার। এটা একটা আয়তক্ষেত্র, এর কর্ণ বলেছে 50 মিটার, এটা কর্ণ, এবং একটি বাহু 48 মিটার। দৈর্ঘ্যকে আমি 48 ধরলাম, আর একটা প্রস্থকে x ধরলাম। বলেছে প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে? প্রতি বর্গমিটারে 24 টাকা করে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে আমাকে। তাহলে এক্স এর মান বের করতে হবে, সেটার সাথে এটা গুণ করতে হবে এবং 24ও গুণ করতে হবে, তাহলে টোটাল টাকাটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কর্ণ স্কোয়ার সমান সমান কি জানি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না? তাহলে 5 25 5 5 25, 2500 ইকুয়াল টু 48-এর স্কোয়ারটা করতে হবে। 8 8 64, 6 32 আর 6 38, 4 8 32, 3 4 4 16, 3 19, 2304। 2304 বিয়োগ হবে, 2304 কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? 2304 বিয়োগ করতে হবে 196, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান 196 স্কোয়ার তুললে রুট, অর্থাৎ এক্স এর মান 14, 14 স্কোয়ার হচ্ছে 196। পেয়ে গেলাম, ক্লিয়ার? তাহলে 14 পেয়ে গেলাম, তাহলে এক্স এর মান হচ্ছে 14, এবং এটা গুণ করলে ক্ষেত্রফল হয়, তাহলে 48 ইন্টু 14, এবং প্রতি বর্গমিটারে 24 টাকা করে হলে 24ও গুণ করতে হবে। তাহলে 14 বড় গুণ করতেই হবে এই জায়গাটা। 4 24 96, 24 24, 336, তাই না? 336-এর সাথে আবার 48 গুণ 4, 3 8 24 আর 4 28, 2 3 8 24 আর 2 26, 4 6 24, 2 3 12 13 14 1 12 13, এই যে 16,128। তাহলে কত টাকা খরচা হবে? 16,128 টাকা, এটা উত্তর। 16,128 টাকা। বোঝা গেল? 55, একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। এটা একটা আয়তাকার পার্ক, দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x, 3:2, 3:2। 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। এই পুরো মাঠ পরিক্রম করা মানে পুরো পরিসীমা যাচ্ছে, তাই না? পুরো মাঠ পরিক্রমা করছে মানে পরিসীমা, ঠিক? তো 12 কিলোমিটার পার আওয়ারকে, 12 কিমি পার আওয়ারকে আমি কি করব? যেহেতু বর্গমিটারে দিয়েছে, তাহলে একে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড ইন্টু 8 মিনিট ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল, দূরত্ব হয়ে গেল। সময় ইন্টু স্পিড, স্পিডের সাথে সময় গুণ করলে দূরত্ব, স্পিড ইন্টু টাইম সমান সমান ডি। তাহলে এটা কিসে বেরোবে? মিটারে বেরোবে, তাই না? এটা মিটারে বেরোবে। মিটারে বেরোলে 3 6 18, 6 দুগুণে 12, 3 কুড়ি 60, 5 দুগুণে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 1600 মিটার। তাহলে এর পরিসীমা কত? 1600 মিটার। তাহলে পরিসীমা সূত্রে ফেলতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 1600। কত দিয়ে কাটে? 8 দিয়ে কেটে যায়, তাহলে 5x ইকুয়াল টু 800, x সমান সমান 5 16 80, এক্স এর মান 160 পেলাম, তাহলে 3 16 48, তাহলে এটা কত হবে? 480, আর এটা 16 দুগুণে 32, এক্স এর মান গুণ করলাম, হয়ে গেল। তাহলে এবার কি বলেছে শেষে? পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে এটা গুণ করতে হবে। তাহলে 48-এর সাথে 32 গুণ করব, পরে দুটো শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 8 দুগুণে 16 1, 4 দুগুণে 8 9, 3 8 24 2, 12 13 14, 5 কত 6 3, এই যে 1,53,600। কোথায় আছে? 1,53,600, সি নম্বর অ্যান্সার। 56 57, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, এই যে ভেতরের 60 বর্গ সেন্টিমিটার, এবং পরিসীমা 34 সেন্টিমিটার হলে
প্রশ্ন। এক হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ বি, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা হচ্ছে 60, এবং পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি, যার মান দিয়ে দিয়েছে কত, 34। তাহলে 17 দুগুণে 34, অর্থাৎ এ প্লাস বি সমান সমান 17, এ প্লাস বি সমান সমান 17, এবং ক্ষেত্রফল 60। এখান থেকে সুন্দর চলে আসবে অঙ্ক। কি করে, 17 যদি আমি করতে যাই তাহলে এ কে যদি 12 ধরি এবং বি কে যদি 5 ধরি তাহলে তো 17 হচ্ছে, তাই না? এবং অর্থাৎ এ হচ্ছে 12 আর বি হচ্ছে 5, এই দুটোর গুণফল 60, ক্ষেত্রফল পাচ্ছি 5 12 60, এবং এ প্লাস বি যোগফল 17। আবার 2 ইন্টু এ প্লাস বি সমান সমান 34ও আসবে, দেখো 17 দুগুণে 34, তাহলে মিলে গেল, এই জায়গাটা মিলে গেল না, এ 12 বি 5 পেয়ে গেলাম অঙ্কর মান আমরা। তাহলে এবার চেয়েছি কি সেটা দেখতে হবে, যে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, অর্থাৎ এর কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে। তাহলে এ 12 বি 5, তাহলে কর্ণ এক্স ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, কর্ণ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো আমরা জানি, দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে 144 প্লাস 25 এক্স স্কোয়ার সমান সমান, তাহলে 169 হলো, এক্স স্কোয়ার সমান সমান 169, রুট করলে মান কত, বর্গমূল কত, 13, তাই না? তাহলে এক্স সমান সমান 13, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। 57, একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়। এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 20, দৈর্ঘ্য বড় বলেছে, প্রস্থ অপেক্ষা 20 মিটার, এবং প্রতি মিটারে 53 টাকা হিসেবে পার্কের চারিদিকে বেড়া দিতে, পার্কের চারিদিকে বেড়া দিবে, চারিদিকে বেড়া দেওয়া মানে কি, পরিসীমা ঘেরা। তো 53 টাকা হিসেবে পার্কের চারিদিকে 21,200 টাকা খরচা হয়, প্রতি মিটারে 53 টাকা। সেই 53 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি এই টোটাল টাকাটাকে, তাহলে আমরা পরিসীমা পাবো, কারণ পরিসীমার টাকা এটা, পরিসীমা পাবো। প্রতি বর্গমিটারে যদি এত টাকা খরচা হতো এবং টোটাল টাকা এত খরচা হলে ভাগ করলে ক্ষেত্রফল পাবো, তাই না? বর্গমিটার হলে ক্ষেত্রফল, মিটার আর পরিসীমা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, পরিসীমা পাবো। পরিসীমা কত পাচ্ছি, পরিসীমা পাচ্ছি 400, দেখো 400 দিয়ে কেটে যায়, তাই না? 4 দিয়ে কেটে যায়, 3 4 12 1, 4 5 20 আর 21 কেটে গেল, মানে 400 আমরা পেলাম কি, পরিসীমা, কারণ এটা পরিসীমার টাকা, প্রতি মিটারে এত টাকা পরিসীমা বেরোবে। তাহলে পরিসীমা সূত্রে ফেলে দাও, 2 ইন্টু এক্স প্লাস 20 প্লাস এক্স, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 400, এটাও দিয়েও কেটে যায়, 200 হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কত, 2x প্লাস 20 ইকুয়াল টু 200, এই পাশে গেলে 180 পাবো, আর এখানে পাবো 2x ইকুয়াল টু 180, অর্থাৎ x সমান সমান 90, x সমান সমান কত, x সমান সমান পাবো আমরা 90। তাহলে 90 আর 20 110, দৈর্ঘ্য হচ্ছে 110, প্রস্থ হচ্ছে 90, তাহলে ক্ষেত্রফল কত, 9 11 99, এই যে 9900 হচ্ছে এর ক্ষেত্রফল। শেষে ক্ষেত্রফল চেয়েছে 58 59, 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার মাঠের মাঝখানে, এটা একটা আয়তক্ষেত্র, 60 মিটার দৈর্ঘ্য 40 মিটার প্রস্থ, এর মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর দুটি রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এইভাবে আবার এইভাবে। তো পার্কের চারিদিকে বাকি অঞ্চলে বাগান আছে, রাস্তার বাকি অঞ্চল কোনগুলো, এগুলো, এগুলোতে বাগান আছে 4 জায়গায়। বাগানের ক্ষেত্রফল 2109 টোটাল, এই একটা, এই 4 ভাগের ক্ষেত্রফল হচ্ছে টোটালে 2109। টোটাল ক্ষেত্রফল কত, 4 6 2400। টোটাল ক্ষেত্রফল থেকে যদি এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, শুধু রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে 2109, তাই না? 291 শুধু রাস্তার ক্ষেত্রফল।
তো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত 60, এইটুকু রাস্তার চওড়া কত এক্স, তাহলে আমরা পাচ্ছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস করতে হবে, এই দিকটা নিতে হবে। এবার প্রস্থ কত 40, রাস্তা কত ছিল এক্স, এবং এই এই জায়গাটা দেখো, এই ক্ষেত্রে যাওয়ার সময় একবার নিলাম, এই অংশটুকুতে ডবল ডবল হয়ে গেল, একবার এই সোজা নেওয়ার সময়ও নিলাম, আবার এই সোজা আসার সময়ও নিলাম। তো এটা একটা বর্গক্ষেত্র হয়ে আছে, যার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, যার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, সেটা কিন্তু বাদ দিতে হবে এখান থেকে, কারণ দুইবার নিয়ে নিয়েছি আমরা, তো একবার বাদ দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 60x প্লাস 40x মাইনাস এক্স স্কোয়ার, বাকি পড়ে থাকবে 291 রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার? রাস্তার ক্ষেত্রফল। তাহলে 100x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 291, এগুলোকে ওই পাশে নিয়ে গেলে এটা প্লাসই থাকবে, এগুলো এটা মাইনাস হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 291 ইকুয়াল টু 0, মিডল টার্ম হবে। এটাকে ভাঙতে হবে, কত দিয়ে ভাঙে, 3 9 27, 3 7 21 হয়ে গেল 100। তাহলে লিখতে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 97x মাইনাস 3x প্লাস 291 ইকুয়াল টু 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 97 মাইনাস 3 কমন নিয়ে এক্স মাইনাস 97 ইকুয়াল টু 0, তাহলে একটা পাচ্ছি এক্স মাইনাস 97 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। রাস্তা যেহেতু চওড়া কম, এটা উত্তর। তাহলে এক্স সমান সমান 3, তাহলে রাস্তার চওড়া হচ্ছে 3। বোঝা গেল? রাস্তা চওড়া কত? 3 মান পেলাম। কত মিটার চওড়া? 3 মিটার চওড়া, 59। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা একটা আয়তক্ষেত্র, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে 3x, 3 গুণ। কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণ 18√10, কর্ণ হচ্ছে 18√10, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আমরা কি জানি, কর্ণ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটাই তো জানি। তাহলে কর্ণ স্কোয়ার, তাহলে 18 ইন্টু রুটের বাইরে 10 আসবে, হয়ে গেল ইকুয়াল 3 3 9x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হয়ে গেল 10x স্কোয়ার, তাই না? এই জায়গাটা কত পাচ্ছি আমরা? 10x স্কোয়ার, একটা 10 কেটেই গেল, অর্থাৎ 18 ইন্টু 18 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে x সমান সমান 18 পাবো আমরা, তাই না? 18 রুট ওভার করলে 18 পাবো এক্স এর মান, 18 পেয়ে গেলাম। তাহলে 3 18 54, আর এই হচ্ছে 18, 3 18 54 আর 18, তাহলে এর ক্ষেত্রফল যদি চাই তাহলে এটাও হবে। শেষে কি চেয়েছে? শেষে চেয়েছে পরিসীমা কত, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করতে হবে, তাহলে 18 যোগ করলে 72 হয়ে যাচ্ছে, 72-এর সাথে 2 গুণ 144, 144 হচ্ছে পরিসীমা, এত সেন্টিমিটার। 60 61 এখানে শেষ হবে। এই কটাই ছিল ম্যাথ, পার্ট 3-তে কমপ্লিট হলো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, এর ফলে ক্ষেত্রফল শতকরা কত বা বৃদ্ধি বা হ্রাস হবে? 1% হ্রাস হবে, সবসময় অপশনে নেই, তাই না? 1.1% কমলো লিখেছে, অ্যাকচুয়ালি 1% হ্রাস হবে। সাপোজ প্রুফ করতে হবে, ধরে নিলাম 100 ছিল দৈর্ঘ্য, 50 ছিল প্রস্থ, দৈর্ঘ্যকে 10% কি করেছে? তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আগে ছিল 5000, এখন কি করেছে? এখন এই আয়তক্ষেত্র 100 ছিল দৈর্ঘ্য, তাকে 110 করলো, 10% বৃদ্ধি, এবং প্রস্থকে 10% হ্রাস করা মানে হয়ে যাবে 45। 10% হ্রাস করা মানে কত হয়ে যাবে? 45 হবে, তাই না? প্রস্থ হবে 45, তাহলে এখন ক্ষেত্রফল কত? 110 ইন্টু 45, 4950, আগে ছিল 5000, 50 কমে গেছে কততে? এততে 50 কমে গেছে, তাহলে 50 কমেছে 5000-এ ইন্টু 100-এ কত? এটা, তাহলে 0 0 কেটে দিলাম, এটা কেটে দিলাম, 1% কমবে, ক্ষতি। তো এত দূর প্রুফ করলাম, কিন্তু প্রুফ করার দরকার নেই, 10 ইন্টু 10/100 সমান সমান 1% ক্ষতি হয়। পার্সেন্টেজের অঙ্ক তো আছে, এরকম সেম অঙ্ক এটাও বলেছে 1.1% কমলো না, ওখানে 1% হবে 61।
30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি, খুব ভালো অঙ্ক এটা, 2024 সালে এসেছিল এসএসসি ফুড এসআই। 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ জানা নাই এক্স। প্রথমের দিকে বলেছে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যখন পূর্বে ছিল এই অবস্থায় তখন 150 টাকা খরচা হতো। জমি চাষ করা মানে কি, তার ক্ষেত্রফলে চাষ করছে। টোটাল টাকাটাকে যদি ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করি, গুণ করি, টোটাল টাকাটাকে ক্ষেত্রফলের এই যে ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, গুণ না, টোটাল টাকাটাকে ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রতি বর্গমিটারে কয় টাকা খরচা হয় সেটা বেরোয়, তাই না? প্রতি বর্গমিটারে কয় টাকা খরচা হয় সেটা বেরোবে। ইকুয়াল ইকুয়াল করতে হবে কিভাবে, 150/30x ইকুয়াল, ইকুয়াল কেন, এবার বলেছে যদি প্রস্থ 5 মিটার কমানো হয়, এই যে প্রস্থ x ছিল, যদি 5 মিটার কমানো হয় তবে খরচ হবে 120 টাকা। তাহলে 120-কে আবার 30 × x - 5 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই ক্ষেত্রফল দিয়ে 120-কে ভাগ করলে প্রতি বর্গমিটারে কয় টাকা খরচা সেটা বেরোয়। এই দুটো কিন্তু ইকুয়াল হবে, এই জায়গাটা ইকুয়াল করলেই x এর মান পেলেই আমাদের উত্তর কমপ্লিট। তার প্রস্থ কত ছিল, ঠিক আছে, প্রস্থ কত ছিল, 3 × 5 = 15, 3 × 4 = 12, তাহলে এই ক্ষেত্রে হবে 5x - 25 = 4x। এটা এই পাশে আসে x, 25 ওই পাশে চলে যাবে 25। প্রস্থ ছিল 25 সেন্টিমিটার, 25 মিটার, প্রস্থ ছিল 25 মিটার জমিটার। এই কটাই অঙ্ক ছিল, 10-11টা অঙ্ক বাকি ছিল। পার্ট 3-তে শেষ করলাম। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।